Assalamualaikum, dear students, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. I'm fine too. This is Tufatul Hussain, Assistant Teacher of English, East Bagaigati SSDB Model High School. Today, I will discuss about sentence, rest of this sentence. Do you remember what I discussed in the last class? Yes. Let's start. Dear students, for your convenience, I will discuss these topics in Bengali. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা তোমরা গত ক্লাসে ছিলা, আমার ক্লাসটা দেখতে পেরেছো, তো তোমরা জানো আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে সেন্টেন্সের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আমরা দেখো এখানে গত ক্লাসে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, এখানে দেখো আমরা অনেকে হয়তো একটু কনফিউশনে থাকো যে স্যার কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা স্যার চিনতে পারি না। তো আজকে একটু খেয়াল করো, আমরা যদি এই জিনিসগুলো একটু খেয়াল করি যে সিম্পল সেন্টেন্সে যে ইয়াগুলি আছে, এখানে আমি লিখে দিয়েছি যে এই ইংলিশগুলো, এই সিম্পটমগুলো যদি তোমরা চিনতে পারো, বুঝতে পারো, তাহলে তোমরা ধরে নিতে পারবে। যেমন সিম্পল সেন্টেন্সে কী থাকে, অনেক সময় ভার্বের সেন্টেন্সের শুরুতে ভার্ব প্লাস আইএনজি থাকে, বিকজ অফ থাকে, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ থাকে, টু, ইন অর্ডার টু, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। তারপর নেক্সট দেখো কমপ্লেক্স সেন্টেন্স, এখানে সিন্স অ্যাজ হোয়েন থাকতে পারে, অথবা বিকজ থাকতে পারে, দো অলদো থাকতে পারে, সো দ্যাট থাকতে পারে, ইফ থাকতে পারে, আনলেস থাকতে পারে। এটা কমপ্লেক্স সেন্টেন্স। যদি এগুলি থাকে তাহলে তোমরা ধরে নিবা যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপর কম্পাউন্ড, অ্যান্ড অথবা অ্যান্ড, সো, বাট, অর, ইয়েট। তো এই টেবিলে এই ছক যেটা আমি লিখলাম, এই ছকের যে কথাগুলো আছে, এটা যদি তোমরা একটু মুখস্থ নিয়ে রাখতে পারো তাহলে তোমরা সেন্টেন্সগুলো আয়ত্ত করতে পারবে। তো দেখো আমরা আজকে সিম্পল থেকে কমপ্লেক্স আমরা ওই দিন একটা রুল করেছিলাম, আজকে দেখো রুল 2। সিম্পল সেন্টেন্সে যদি TW2 থাকে, তবে আমরা কি করব, এই যে TW2 এটা একটা অ্যাডজেক্টিভ, তো এটার পরিবর্তে আমরা কি লিখব, সো। আর TO2 এটার পরিবর্তে দ্যাট লিখব। এটা আমাদের চেঞ্জ করা মনে রাখতে হবে। TW2 এটার পরিবর্তে সো, আর TO2 এটা একটা প্রিপোজিশন, এর পরিবর্তে দ্যাট লিখব। স্ট্রাকচারটা যদি আমরা লিখি, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে বিভার, তারপরে TW2 থাকবে ভিতরে, এটার পরিবর্তে সো, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর আমরা যেটা করব, তারপর 2 থাকবে, 2 এর পরিবর্তে দ্যাট, আবার আমরা সাবজেক্ট লিখব, সেম সাবজেক্ট, এখানে যে সাবজেক্টটা থাকবে ঠিক এই সাবজেক্টটা এখানে লিখতে হবে। তারপরে আমি এটা নিচে লিখি ক্যান নট অথবা কুড নট, প্লাস আমরা TO2 এরপরে এই প্রিপোজিশনের পরে যেটা দেওয়া থাকবে এটা আমি লিখব, পরে বাকি অংশ। ঠিক আছে বন্ধুরা? তো আমি যেটা লিখছি, প্রথমে সাবজেক্ট, তারপরে বিভার বলতে এখানে সেন্টেন্সের ভিতরে দেওয়া থাকবে, সিম্পল সেন্টেন্স দেওয়া থাকবে, অ্যামিজার থাকতে পারে, ওয়াজ হয়তো দেওয়া থাকতে পারে। তারপর সো আমরা TW2 এর পরিবর্তে সো লিখব, তারপরে অ্যাডজেক্টিভ এটা দেওয়া থাকবে, এই দুইটার মাঝে অ্যাডজেক্টিভটা থাকে, তারপরে দ্যাট লিখব 2 এর পরিবর্তে, তারপর সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট, 2 এরপরে বাকি অংশ। তো এখানে ক্যান নট কখন হবে, যদি আমরা
এই ক্যান নট সিম্পল সেন্টেন্সে যদি এম অথবা ইজ অথবা আর থাকে তাহলে তোমরা ক্যান নট ইউজ করবা, আর যদি পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার থাকে তাহলে তোমরা কুড নট ব্যবহার করবা। ঠিক আছে, তো আমরা উপরে একটা উদাহরণ লিখে দেখাই। দেখো, হি ইজ টু উইক টু মুভ। খেয়াল করো, যদি আমরা এটাকে কমপ্লেক্স করি, আমি প্রথম বলছি সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট হি, তারপর বলছি বিভার্ব এখানে আমরা পেয়েছি ইজ, তারপরে সো কিসের পরিবর্তে TW2 এর পরিবর্তে আমরা সো লিখলাম, তারপরে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ কি উইক লিখলাম, তারপরে দ্যাটটা কিসের পরিবর্তে আসবে TU2, এখানে প্রিপজিশন, এটার পরিবর্তে আসবে দ্যাট। তারপর আমরা লিখবো আবার সাবজেক্ট কিন্তু এটাই, ঠিক আছে, এখানে প্রথম যেটা আছে এখানে হি আছে, হিটা হবে, তবে এটা বড় হাতের না লিখে ছোট হাতে লিখতে হবে, হি লিখলাম, দুঃখিত, এখানে হবে হি লিখলাম, হি এর পরে কি আসবে, তারপর ক্যান নট অথবা কুড নট। আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে যদি সিম্পল সেন্টেন্সে অ্যামিজার থাকে তাহলে আমরা ক্যান নট ইউজ করব, আর যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে কুড নট ইউজ করব। তাহলে যেহেতু এখানে ইজ আছে তাহলে আমরা ক্যান নট ইউজ করব, ক্যান নট। তারপর কি লিখছি, টু এর পরে বাকি অংশ, টু এর পরে কি আছে, মুভ। তাহলে কি দাঁড়ালো, হি সো উইক দ্যাট হি ক্যান নট মুভ। ওকে, আচ্ছা, তারপর দেখো, রুল 3, টু অথবা ইন অর্ডার টু অথবা ইন অর্ডার টু যদি থাকে আমরা সাধারণত এই দুইটার জন্য কি ইউজ করি, সো দ্যাট। যদি টু থাকে অথবা ইন অর্ডার টু থাকে সিম্পল সেন্টেন্সে তাহলে আমরা সো দ্যাট ইউজ করব। তো স্ট্রাকচারটা কি হবে, প্রথমে আমরা সাধারণত এই টু অথবা ইন অর্ডার টু যেখানে থাকে এখানে আমরা সো দ্যাট লিখব, আর আগের অংশটুকু যা আছে তোমরা হুবহু লিখবা, এখানে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তো সো দ্যাট লেখার পরে আমরা সাবজেক্ট লিখব। সাবজেক্টটা কোথায় পাবা, সাবজেক্টটা প্রথম অংশে যে সাবজেক্ট আছে এটাই লিখবা। যদি এখানে নাউন থাকে তাহলে এখানে প্রোনাউন লিখতে হবে। ধরো এখানে কোনো ব্যক্তির নাম দেওয়া আছে রহিম করিম, অথবা কোনো মেয়ের নাম, হ্যাঁ, দিনা মিনা, এরকম যদি থাকে তাহলে তাদের প্রোনাউনটা এখানে হি অথবা সি আসবে। ঠিক আছে, তারপরে আমাদের টেন্স অনুযায়ী এখন যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট হবে, মে অথবা ক্যান অথবা কুড। তারপরে টু এর পরে অংশ, এখানে মাইটও দেওয়া যায়। একটা খেয়াল করো, আমি আবার উপরে লিখে দিতেছি, যেমন দেখো, হি ওয়েন্ট টু লন্ডন টু গেট এ গুড জব। একটু খেয়াল করো, আমরা যদি এটাকে কমপ্লেক্স করতে যাই, এই টুটা কিন্তু ভার্বের টু, এটা কিন্তু না। এই যে এখানে টুটা আছে এটা হলো আমাদের কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সের টু। হ্যাঁ, এটাকে আমরা চেঞ্জ করবো, এটা প্রথম অংশ এতটুকু যা আছে তা হুবহু লিখতে হবে, হি
ওয়েন্ট টু লন্ডন। হ্যাঁ, এটুর পরে তো আমরা কি লিখবো, কি লিখছি এখানে, সো দ্যাট লিখলাম। তারপর আমরা কি লিখবো, সাবজেক্ট এখানে হি আছে, হি লিখলাম। যেহেতু এ পাশে পাস্ট টেন্স দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে পাস্ট টেন্স থেকে কুড নিতে পারি, হি কুড। তারপরে টু এর পরে বাকি অংশ যেটা আছে, গেট এ গুড জব। ঠিক আছে, খেয়াল করো। তারপর আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের একটু পরিষ্কার করে দিচ্ছি। মনে করো এখানে উই ইট টু লিভ। ঠিক আছে, তাহলে উই ইট, এই টুর পরিবর্তে কী হবে, সো দ্যাট, উই ইট সো দ্যাট। তারপর সাবজেক্ট এখানে উইটা আবার আসবে, উই। তারপরে আমি স্ট্রাকচার বলছিলাম ক্যান, মে, কুড। আমরা উই ক্যানও দিতে পারি এখানে, অথবা মেও দিতে পারি, এখানে মেও দেওয়া যাবে, উই ক্যান অথবা মে। তারপর টুর পর অংশ কি, লিভ। উই ইট সো দ্যাট উই ক্যান অথবা মে লিভ। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা রোল দেখালাম, বাকি ক্লাসে আমরা শেষ করব। তো তোমাদের বিদায় নেওয়ার আগে তোমাদের প্রতি একটা কথা থাকবে, তোমরা এই করোনা মহামারীতে বাড়িতে অবস্থান করবে, লেখাপড়া করবে, বইয়ের সাথে সম্পর্ক রাখবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে যাতে পড়ার সাথে সম্পৃক্ত করতে পারি। আমাদের অনলাইন ক্লাসে তোমাদের যেন তোমরা উপকৃত হও, সেদিকে আমাদের খেয়াল থাকবে। তোমরা বাড়িতে থেকে আমাদের সাথে কানেক্টেড থাকবে, আমাদের কথাগুলো সবাইকে শেয়ার করে দেবে। ওকে।